ইউটিউব আর্নিং অ্যান্ড লার্নিং জন্য সবাইকে স্বাগতম। আজকে আমরা কয়েকটা প্রবলেম নিয়ে কথা বলবো। আমাদের কিছু কাজের ভুলের কারণে আমাদের কিছু মেম্বারের অ্যাকাউন্ট সাসপেন্ড করতেছে গুগল। তো আমরা আজকে দেখব যে কী করে সঠিকভাবে কাজ করতে হয়। আপনারা এর আগেও কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে, যদিও আপনারা ভিডিওগুলো আমার মনে হয় ভালো করে দেখেননি। ভালো করে দেখলে হয়তো ক্লিয়ারলি বুঝতেন এবং কোনো ভুল হতো না। আমি আজকে আবার আপনাদের জন্য নতুন করে ভিডিও তৈরি করতেছি এবং অবশ্যই আপনারা সবাই দেখবেন। তো কাজের প্রথমে ফার্স্টে আমাদেরকে আইপি কানেক্ট দেওয়া লাগে। তো আমি আইপি কানেক্ট দিছি এবং অবশ্যই আমরা 100% করব। 100% ছাড়া কেউ কাজ করব না এবং 100% সহ ব্ল্যাক লিস্টে শুধু যেন নো লেখাটা থাকে, অনলি নো। এর সাইডে আর অন্য কোনো কিছু লেখা থাকলে আমরা ওই আইপিটা চেঞ্জ করে নেব। আমাদের 100% হয়ে গেলে আমরা চ্যানেলের লিঙ্ক নেব। তো আমি এই চ্যানেলের লিঙ্কটাই নিলাম। আমরা অবশ্যই যে কাজগুলো করব যেন এরকম ভুল করে কোনো কাজ না করি যার ফলে আমাদের মেম্বারদের আইডি সাসপেন্ড হয়। এটা খুব সেন্সিটিভ একটা বিষয়। তো আমরা ফার্স্টে আমাদের কোনো গুগল অ্যাকাউন্ট আমরা সাইন ইন করবো না। দেখেন যে ওপরা মেনি অবশ্যই আমি ফার্স্টে সি ক্লিয়ারতে ক্লিন করে নেব এবং এখানে কোনো সাইন ইন নাই, দেখেন এটা আমরা অবশ্যই করব না। তো আমরা চ্যানেলের জন্য একটা, প্লেলিস্টের জন্য একটা আর ভিডিওর জন্য একটা, দুইটা ফার্স্টে ট্যাব অন করব এবং যেটা চ্যানেল প্লেলিস্ট যেটাকে আমরা বলি, প্লেলিস্টের ভিডিওটা চালু করে দেব এবং এটা কাজ শেষ করার আগ পর্যন্ত চলবে। আমরা এখন আমাদের ভিডিওতে আসি। তো যাদের কম্পিউটারের স্পিড স্লো, নেটের স্পিড স্লো, তারা 10টা এবং যাদের যদি একটু ভালো স্পিড থাকে তাহলে 15টা। এর বেশি না নেওয়াই খুব ভালো, কারণ গুগল অ্যাক্টিভ ভিউ ধরতেছে না। এর বেশি নিলে গুগল অ্যাক্টিভ ভিউ ধরে না। তো আমি ফার্স্টে 15টা ভিডিও একসাথে অন করতেছি। দেখেন আমার 15টা ভিডিও অন হয়েছে। আমি অবশ্যই প্রত্যেকটা ট্যাবে যাব, কারণ না হলে আমার গুগল অ্যাক্টিভ ভিউ ধরবে না। আমি এটাও চেক করব যে আমার প্লেলিস্টটা চলতেছে কি না। দেখেন আমার প্লেলিস্টটা চলতেছে, 2 নম্বরে চলতেছে, এখন 3 নম্বরে আসবে। আমি ভিডিওগুলো প্রত্যেকটাই দেখব এবং শেষ হওয়ার আগ পর্যন্ত। আপনারা আরেকটা কাজ করতে পারেন, যে ভিডিওগুলো দেখতে অনেকেরই দেরি হইতে পারে, এই কারণে যে অটো প্লেটা আছে, অটো প্লেটা অফ করে দিবেন। অটো প্লেটা অফ করে দিলে কি হয় যে ভিডিওটা ঠিক মতো দেখা হয় এবং এটাকে অ্যাক্টিভ ভিউ হিসাবে ধরা হয়। না হলে ভিডিওটা আমরা দেখেন যে ওই ট্যাবে না যেতেই যদি ভিডিওটা শেষ হয়ে যায় তাহলে ওটা অ্যাক্টিভ ভিউ ধরবে না। আর যেহেতু খুব কম সময়ের ভিডিও, মাত্র 15 সেকেন্ড, তাই শেষ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। এই কারণে আমরা অটো প্লেটা অফ করে দেব। আমার সবগুলো অটো প্লে অফ হয়ে গেছে। তার মানে আমার যে ভিডিওটা এখন এই ভিডিওতেই আছে, আমি যদি এখানে রিপ্লে করি তাহলে এই ভিডিওটাই অন হবে। এখন আমরা দেখব যে ক্লিক মানে অ্যাডে ক্লিক, আমরা কোন ধরনের অ্যাডে ক্লিক করব। তো আমরা ফার্স্টে বলেছিলাম যে আমরা সাধারণত ইন্স্যুরেন্স, এডুকেশন, ল এইসব অ্যাডগুলোতে ক্লিক করব। তো এখানে দেখেন যে একটা ইনজুরিস ল একটা অ্যাড আছে, তো আমি এটাতে ক্লিক করলাম। আমার ভিডিওগুলো কিন্তু সবগুলোই শেষ। অবশ্যই কেউ এই ভিডিওগুলো কেটে দিবেন না, এভাবেই থাকবে। এখন অনেকেই কি হয়, এই অ্যাডে আসার পর এই যে এই অপশানগুলো, এগুলোর মধ্যে অনেকেই ঢোকে না। তো এটার ফলে যা হয় যে একটা কাউন্ট করে না, যার ফলে আজকে যাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়েছে তাদের বেশিরভাগেরই গুগল যে মেসেজটা দিচ্ছে তা হচ্ছে যে ফেক অ্যাড আর পেজ ভিউয়ের কারণে। তো আমরা এরকম কোনো একটা লিঙ্কে ঢুকবো। তো আমি এই লিঙ্কে ঢুকলাম। এই লিঙ্কের ফলে কি হলো যে একটা নিউ ট্যাব অন হলো। এটা কোনো প্রবলেম না, আমরা ফার্স্টের ট্যাবটা কেটে দেবো, পরের ট্যাবটাতে আসবো। দেখা গেলো পরের ট্যাবতে কিছু আসতেছে না, তাহলে এই একটাতে আমরা ক্লিক করবো না, এই একটা বাদ। তারপরে দেখেন এখানে আরেকটা লয়ের অ্যাড আছে, একটাতে ক্লিক করব। লোডিং হওয়ার আগ পর্যন্ত আমরা এটা, কেউ অনেকেই এইটা কেটে দেয়, কেটে দিয়ে লোডিংটা কমপ্লিট করে, কিন্তু এটা কোনো সময় করা যাবে না। দেখেন যে এখানে অনেকগুলো অপশান আছে, আমি এখানে ক্লিক করলাম,
এখন আমার অ্যাডের মধ্যে ঢুকছে, দেখেন ব্যাক একটা অপশান আসছে। এই অ্যাডটা আমি কেটে দেবো না, এই অ্যাডটার এখানে একটা স্ক্রিনশট নেব এবং এই অ্যাডটা ফার্স্টে রেখে দেবো। কখনোই ভুলেও এই অ্যাডটা আমরা কেটে দেবো না, তাহলে এত অল্প সময়ের মধ্যে একটা অ্যাড সম্পূর্ণ দেখা শেষ হয় না, যার ফলে গুগল এটাকে কাউন্ট করবে না। আমি ওই অ্যাডটাকে রেখে দিয়ে বাকি যে ভিডিওগুলো আছে যেগুলো আমার দেখা হয়ে গেছে আমি এই ভিডিওগুলো কেটে দেবো। আমার প্রথম 15টা ভিডিও দেখা হয়েছিল, তো আমি নেক্সট 15টাতে যাব। দেখেন যে আমার 15টা নেক্সট 15টা ভিডিও ওয়ান হয়েছে। তো অবশ্যই আমাদের প্রত্যেকটা ট্যাবে খুব তাড়াতাড়ি যাওয়া লাগবে, কারণ না হলে অ্যাক্টিভ ভিউ ধরবে না। এবং শুধু গেলেই হবে না, যে ভিডিওগুলো চালু হয়েছে কি না এটা দেখা লাগবে। দেখেন যে অনেক ভিডিও এখনও চালু হয়নি, যদিও এখানে লোডিং নাই কিন্তু তবুও চালু হয়নি। এই কারণে প্রত্যেকটা ট্যাবে যাওয়া লাগবে। ট্যাবে যদি আমরা না যাই তাহলে আমাদের ভিডিওগুলো চালু হবে না। দেখেন যে এখন প্রায় সবগুলো ট্যাবে আমরা গেছি এবং আমাদের ভিডিওগুলো প্রায় শেষ। তো এখন আমাদের অ্যাডে ক্লিক করার পালা। তো আমরা দেখব যে কোন অ্যাডটা আমাদের জন্য বেটার। তো এখানে একটা ইউনিভার্সিটি অ্যাড আছে, এডুকেশন রিলেটেড অ্যাড। তো আমরা ক্লিক করলাম। দেখেন যে এখানে পেজটা আসছে, জাস্ট এরপরও আমাদের এর মধ্যে ঢোকা লাগবে। মানে আমি বলতে চাচ্ছি যে কোনো একটা অপশানে যাওয়া লাগবে। এই অপশানে যদি আমরা না যাই তাহলে অ্যাড আমাদের কোনো সময় কাউন্ট করবে না। আমি এখানে ক্লিক করলাম, এখন দেখেন যে আমার অপশানে আসছে। তো ঠিক এই অ্যাডটা আমাদের ক্লিক করবে, কিন্তু এখন যদি আমরা অ্যাডটা কেটে দিই তাহলেও আবার ক্লিক করবে না। অ্যাডটা এই কারণে কিছুক্ষণ স্থায়িত্ব রাখার জন্য আমরা আবারও ফার্স্টে প্রথম অ্যাডের মতো রেখে দেবো। আমাদের প্রথম অ্যাডটাও কিন্তু এখানে আছে, দ্বিতীয় অ্যাডটাও আছে। আবার আমরা এই ভিডিওগুলো সব কেটে দেবো। আমরা এখন নেক্সট 15টা ভিডিওতে যাব। ভিডিওগুলোতে অবশ্যই প্রত্যেকটাতেই যাব, নাহলে আমাদের ভিডিওগুলো চালু হবে না। দেখেন আমি প্রত্যেকটা ভিডিও চালু করে দিচ্ছি। এখন আমাদের প্রায় সব ভিডিওগুলো চালু হয়ে গেছে, তবুও আমরা একবার করে দেখে নেব যে সবগুলোই চলতেছে কি না। মোটামুটি আমাদের দেখা শেষ। তো এখন দেখেন যে একটা ইন্স্যুরেন্সের অ্যাড পেয়েছি আমরা, তো এটাতে ক্লিক করি। অ্যাডে ঢোকার পরে এখানকার মধ্যে যে কোনো একটা অপশানে আমাদের যাওয়া লাগবে। তো আমরা এখানে ক্লিক করলে হয়তো ভিতরে ঢুকতে পারবো। আমাদের কিছু দেখেন যে আমার একটাতে লোডিং হচ্ছে, এই অবস্থায় কেউ কোনো সময় কেটে দেবেন না। হয়তো আপনার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আরেকজনের অ্যাকাউন্টটার প্রবলেম হবে। সো এই কাজটা আমরা না করি। এখন আমরা এটার একটা স্ক্রিনশট নেব। দেখেন এখন কিন্তু আমার 3টা অ্যাডই আছে, অ্যাডটাও আমরা এই সাইডে রেখে দেবো। তারপর এই ভিডিওগুলো আবার কেটে দেবো। আমি কয়েকদিনে খেয়াল করলাম যে অনেকেই নেক্সট যে 15টা ভিডিও থাকে এই ভিডিওগুলো ভিউ করে না, মানে এই 3টা অ্যাডের স্ক্রিনশট দেয়, তারপর নেক্সট ভিডিওগুলো আর দেখা হয় না। কিন্তু এইটা করলে হবে না, যার ফলে ক্লিকের সংখ্যা থেকে পেজ ভিউয়ের পরিমাণটা কমে যায়, যার ফলে সিটিআর বেড়ে যাওয়ার ফলে অ্যাকাউন্টও আবার গুগল বন্ধ করে দিতে পারে। এই কারণে আমরা এই সব ভিডিওগুলোই ভিউ করব। আমি ভিডিওগুলো 1 আওয়ার আগ পর্যন্ত সবগুলোই দেখব।
আমার ভিডিওগুলো প্রায় সবগুলোই দেখা শেষ। এখন আমরা যে কাজটা করব সে কাজটা হচ্ছে ফার্স্টে আমরা ভিডিওগুলো কাটবো। এখন আমাদের ভিডিওটা কাটবো। দেখেন যেখানে 4টা জিনিস আছে, তার মধ্যে একটা আমাদের প্লেলিস্ট। দেখেন আমার প্লেলিস্টের 20টা ভিডিও ছিল, 20টা ভিডিওই কিন্তু দেখা শেষ। আমরা রেখে দিলাম। আমাদের যে 3টা অ্যাডে আমরা ক্লিক করছিলাম, 3টা অ্যাডেরও এখানে আছে। সব লাস্টে আমরা এই অ্যাডগুলো কাটবো। মিনিমাম 1 থেকে 1.5 মিনিট এই অ্যাডগুলো কিন্তু আমাদের এখানে অন হয়েছিল। সো এখন এইটাকে কাউন্ট করবে গুগল। আর আমরা যদি ফার্স্টে অ্যাডগুলো দেখতাম আর কেটে দিতাম তাহলে এটা কাউন্ট করতো না। আমাদের সবগুলো অ্যাড দেখা শেষ। এখন আমরা আবার সি ক্লিনার দিয়ে এটা ক্লিন করে নেব। প্রত্যেকটা চ্যানেলের কাজ শেষের পর আমরা অবশ্যই সি ক্লিনার দিয়ে ক্লিন করে নেব, না হলে ভালো মানের অ্যাড আসবে না। ফার্স্ট টাইম সি ক্লিনার দিয়ে ক্লিন করতে একটু টাইমটা বেশি লাগে, তারপর থেকে 10-15 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। আমাদের একটা চ্যানেলের কাজ করতে আমি লক্ষ্য করলাম কয়েকদিন ধরে যে ফার্স্টে যে 15টা অথবা 20টা ভিডিও অন করছে যা 1 মিনিটের মধ্যে কাজ শেষ, কিন্তু আসলে 1 মিনিটের মধ্যে কাজ শেষ হয় না। কারণ 15টা ভিডিও দেখা 15 সেকেন্ড করে, তারপর অ্যাডটাতে ক্লিক করে অ্যাডে লোডিং হওয়ার পর ভিতরে ঢোকা, এই টাইমগুলো মিনিমাম 2 মিনিটের মতো লাগেই, 2 মিনিটের উপর। কিন্তু আমি কয়েকদিন খেয়াল করলাম যে 1 মিনিটের মধ্যে প্রায় কাজ শেষ, যার ফলে আমাদের যে প্রবলেমগুলো হচ্ছে। তো আমরা একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে কাজটা করবো, কারণ আমাদের কাজটা খুব একটা বেশি না, খুব জোর হলে 2 থেকে 2.5 ঘন্টা লাগে। এই টাইমটা যদি আমরা না দিই, যার ফলে আমাদের প্রবলেমগুলো হচ্ছে। আমাদের সি ক্লিনার ক্লিন হয়ে গেলে আমি আরেকটা অ্যাড দেখাবো। কিছু ফর্ম আসে অ্যাডের মধ্যে, যে ফর্মগুলো আমাদের পূরণ করা লাগে, না হলে হয় না। তো আমি সেরকম একটা ফর্ম নিয়ে আপনাদের দেখাবো। আমার সি ক্লিনার ক্লিন, ওপরা মেনু অন করি। আমি নেক্সট একটা চ্যানেলের কাজ করব এখন। অবশ্যই আমি আবার প্রাইভেট উইন্ডোজ নেব। আমার ভিডিও অন আছে, আমি প্লেলিস্টের জন্য আরেকটা ট্যাব অন করে এদিকে রেখে দেবো এবং প্লেলিস্টটা চালু করে দেবো। আমি আবার 15টা ভিডিও অন করতেছি। এই চ্যানেলে আমরা দেখব যে আমাদের কিছু ফর্ম ভিত্তিক অ্যাড আসে, যে ফর্মগুলো আমাদের পূরণ করা লাগে। এরকম একটা অ্যাড আমরা দেখে দেখাবো সেটা হচ্ছে যে ফর্ম যে অ্যাডগুলো আসে সেগুলো কী করে পূরণ করা লাগে। তো আমরা তো চিপস কার ইন্স্যুরেন্সের এই অ্যাডটাতে ঢুকি। অ্যাডে দেখেন যে এখানে কিছু একটা পূরণ করার জন্য বলা হয়েছে, জিপ কোড, তারপর ম্যারিট নাকি এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো আমাদের পূরণ করার জন্য এখানে হয়তো আরও অনেক কিছু চাইতে পারে, নাম, অ্যাড্রেস, সিটি। তো এই জিনিসগুলো কী করে পাবো? এই কারণে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আমরা যেহেতু ইউনাইটেড স্টেট অথবা এইসব কান্ট্রিগুলোর কাজ করব, সো আমরা ফেক নেম জেনারেটর থেকে এই জিনিসগুলো নিয়ে এখানে বসাবো। তো আমি এই ফেক নেম জেনারেটরে ঢুকলাম। দেখেন যে এখানে র্যান্ডম, এখানে একটা নাম আসছে, একটা কোড আছে, সব কিছুই দেখেন যে A to Z তার একটা টোটাল ডিটেলস এখানে দেওয়া আছে। তো এর মধ্যে আমাদের যেটা লাগবে আমরা শুধু সেগুলোই নিব। তো এখানের জিপ কোড হচ্ছে এইটা, মেবি কপি। এখানে আরও হোমওয়ার এগুলো ইয়েস নো যা দিবেন আপনারা দিয়ে দেবেন। ইন্স্যুরেন্সও দিলাম আমি একটা।
ফার্মের জন্য গো, তো এখানে গেছে প্লিজ ইন্টার দ্য ভ্যালিড জিপ কোড। তো আমার এই জিপ কোডটা মেবি এটা না, এটা আই এম নট শিওর। চারটা মেবি এইটা জিপ কোড। এইটার জিপ কোড হচ্ছে দেখেন, যেখানে জিপ কোড আমরা ফেক নেম জেনারেটর থেকে এই যে এটা জিপ কোড, এটা আমরা কপি করি। এটা কপি করার পর এখানে দিব। এগুলো ইচ্ছা মতো আপনারা দিবেন। এখানে একটা এজের রেঞ্জ দেবেন। এরকম যে ফর্মগুলো আছে সেখানে স্বাভাবিক জিপ কোড, মেইল অ্যাড্রেস, নাম এগুলোই চাই, আর বেশি কিছু চাই না। ফেক নেম জেনারেটর থেকে সেগুলো পূরণ করে আমরা ঢুকবো। এখানে সে পর্যন্ত ঢুকবো যতক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ অথবা ওয়েলকাম এ ধরনের কিছু, অথবা ওই পেজটা শেষ হয়ে যে অন্য একটা পেজে না যায়। দেখেন যে আমার ওই পেজটা শেষ হয়ে নিউ একটা কার সিলেক্টের অপশান দিছে। তো এটা আপনারা পূরণ করলে করবেন বেটার, আর না করলে দেখেন আগের পেজটাতে কিন্তু আমার শেষ হয়ে গেছে। এখন আমার কী ধরনের আমি ইন্স্যুরেন্স নেবো সেইটার জন্য বলা হয়েছে, এবং ব্যাকের কারণে অপশান চলে আসছে। সো এখন এই একটা আমি গুগল কাউন্ট করবে, এটার আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি, এবং একটা অবশ্যই সামনে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত সবগুলো ভিডিও দেখা শেষ না করে গোটা চ্যানেলের কাজ শেষ করবো, তারপর একটা কাটবো। তো এভাবেই আপনি একটু ধীরে সময় দিয়ে কাজ করবেন, যার ফলে আপনার উপকার, আর যারা মেম্বারগুলো আছে তাদেরও উপকার, কারণ তারা কারো অ্যাকাউন্ট সাসপেন্ড করবে না। আর দুঃখজনক যে অ্যাকাউন্ট সাসপেন্ড করলে আসলেই খারাপ লাগে, অনেক দিন ধরে কাজ করার পর যদি অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। তো আমি যেভাবে বললাম